ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জমে উঠতে শুরু করেছে রংপুরের নির্বাচনী আমেজ। মনোনয়ন ফরম বিতরণ শুরুর পর এরই মধ্যে রংপুর জেলার ৬টি আসনে জাতীয় পার্টি বিএনপি সহ একাধিক পার্টি ফরম সংগ্রহ করেছেন। রংপুরের নির্বাচনী পরিবেশ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রংপুরে কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? কতজন এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন? আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? এ বিষয়ে আপনি কি জানেন, বিস্তারিত জানাবেন। না, আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই আমরা দেখেছি যে যেরকমটা হওয়ার কথা ছিল, যেরকমটা নির্বাচনী একটা আমেজ থাকে, সেটি কিন্তু প্রথম দিকে পরিলক্ষিত হয়নি রংপুরে। এর মধ্য দিয়ে জাতীয় নানান ঘটনা এবং শরীফ ওসমান হাদির মৃত্যু পরবর্তীতে সময় নিয়ে কিন্তু আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত রংপুরে ৬টি আসনের বিপরীতে বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের ১৫ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী সহ তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তাদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি তারা শুরু করেছেন এবং তারা যেটি আশা প্রকাশ করেছেন আমরা কথা বলেছি। বিশেষ করে গতকালকে আমরা দেখেছি যে জাতীয় পার্টি রংপুরে নির্বাচন করবে কিনা বা জাতীয়ভাবে তারা অংশগ্রহণ করবে কিনা যে একটা ধোঁয়াশা ছিল, সেটি কিন্তু গতকালকে সেই ধোঁয়াশা অনেকাংশেই কেটে গেছে। কারণ জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের রংপুর ৩ আসন থেকে নির্বাচন করবেন এবং তার পক্ষ থেকে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কয়েকজন প্রেসিডিয়াম সদস্য সহ এসে এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঠিক তার ২ ঘন্টা পর বিএনপির যে সম্ভাব্য প্রার্থী রয়েছেন, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, তার পক্ষে তার রাজনৈতিক নেতৃবৃন্দ এসে কিন্তু এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ করার কথা ছিল মামুনুল হকের দলের রিকশা মার্কা প্রতীকের যে প্রার্থী তার, এবং আমরা জানি যে আজকে জামায়াত তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবে রংপুর থেকে। এটি হচ্ছে নির্বাচনী পরিবেশ এবং একটি তারা তাদের যে দল গোছানো এবং কেন্দ্র পরিচালনা কমিটি, এগুলো কিন্তু তারা সাজিয়ে নিচ্ছেন। কারা কোন দায়িত্ব পালন করবেন সেরকম একটা রাজনৈতিক দলগুলোর, সংগঠনগুলোর দলীয় কার্যালয় ঘিরে কিন্তু একটি রাজনৈতিক নির্বাচনী একটা উৎসব দেখা যাচ্ছে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয়, ঠিক এই মুহূর্তে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি দাঁড়িয়ে আছি নির্বাচন কমিশন অফিসের সামনে। রংপুরের যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, আমরা গতকালকেও দেখেছি যে এরকম একটি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু এই নির্বাচন অফিসগুলোতে তেমন কোনো প্রহরাই নেই। এখন পর্যন্ত আমরা এখানে কোনো পুলিশ সদস্যের দেখা পাইনি এবং রাস্তাঘাট এবং অন্যান্য স্থানগুলোর কথা যদি বলতে হয় যে ঠিক তেমন একটা জোরালো কোনো কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। সাধারণত অন্যান্য নির্বাচনগুলোতে আমরা যেমনটা দেখেছি যে তফসিল ঘোষণার পর কিন্তু একটা সাঁড়াশি অভিযান হয় এবং যৌথ বাহিনী মহড়া দেয়, মোড়ে মোড়ে তল্লাশি চালানো হয়। সে ধরনের কিন্তু কোনো কঠোর নিরাপত্তা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তবে কথা হয়েছে, তারা বলছেন যেমনটি যে তাদের রংপুরের সার্বিক নিরাপত্তা তাদের গ্রিপের মধ্যেই রয়েছে এবং কিছুদিনের মধ্যেই সেটি আরো জোরদার করা হবে। সোহেল